আমাদের গ্রামে, আমাদের গ্রামটা পানির গ্রাম, নিচু এলাকা, চতুর্দিক দিয়ে খাল। একবার কেমনে কেমনে আমাদের বাড়িতে একটা বাঘ ঢুকে গেল। কি? সবাই কথা কেন কি? আবু মুসাফাই কইছে? কইছে। উনি আবার আমার ফুরান লোক, জানে যে না কইলে খবর আছে, এলাকা হগল তো জুড়ে কইছে। দেখেন না, ওনার কয়েকবার বিচার হইছে আস্তে কোয়ার কারণে। মার হাবা কয় না, আমার খুব কাছের মানুষ। তো একটা কিনা ঢুকছে, কথা কইতেন না, তো বাঘ ঢুকছে। পরে এখন আমাদের দেশে আমরা বাড়িতে সংগ্রামের সময় একটা শেল ফুটছি, শেল ফুড়ি একটা টিনের ঘরের বেড়া চাল সব এরকম জাজরা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো ওই ঘরের ভিতরে ছোট একটা বাচ্চা ঘুম পাড়ে। আরে এই ছেলে, তুমি কথা বললা কেন বাবা? কেন বললা তুমি? বলো। দুষ্টামি করতে করতে মাহফিলের ভিতরে এসে যদি শুরু করো তো আর ভালোই বা কখনো একটা শব্দ করবা না। আর ভালো না লাগলে আস্তে করে নিচি দিয়ে ফর্দাল গিয়ে বাড়ি যাই বাগা। এটা মস্কারার জায়গা মতো এটা। আমিন কন, জোরে কন। কি না ঢুকছে? তো বাঘ ঢুকছে। তো ওই যে শেল ফোড়ার কারণে যে ছিদ্র, তো ওই ঘরের ভিতরে খাটের উপরে একটা বাচ্চা শোয়াই রাখছে। তো বাঘ ঢুকছে, পরে কে জানি দেখছে বাঘ। তো এই একজন আরেকজন সবাই বাঘ বাঘ বাঘ, কই বাঘ কই হেই গরম। তো অনেক ওই টিনের ছিদ্র দিয়া চাইছে। আর এই ছেলেটা তো সাংঘাতিক বেয়াদব, সে আবার কথা বলছে। এখন তোমরা কি করতেছো? তোমরা দুইজন তাদের বলতে ইয়ে করতে পারো না? তোমরা কথা শুনো কেন? আবার কয় হ্যাঁ ডাক দেয়। তুমি কি করলা এটা? মাহফিলটা শুরু করতে পারলাম না, তুমি কিরকম শুরু করলা এটা? থাক, সারছে সারছে, থাক, আপনি বসেন। তুমি এটা কি করলো? তুমি ছোট মানুষ। ফাইজলামি করার জন্য হ্যাঁ না ইয়া মাহফিলে মনে করছে এটা একটা গানের আসর মনে করছে। এতবার ডাক দেওয়া লাগবে কেন? তুমি ছোট বেয়াদব কোথাকার। একটা মাহফিল নষ্ট করার জন্য একটা ছেলেই যথেষ্ট। এক ডাক না দিলে বলে আমি বুঝি নাই, প্রথম বলছি তোমার ডাকটা দিয়ে 2 মিনিটও হয় নাই। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন কি ঢুকছে? পুরো বাড়ি হয়ে গেছে বাঘ। এখন সব লোক উকি মারতেছে। আমাদের বাড়িতে আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক ছিল। উনি মনে করছে বাঘটারে মেরে ফেলবেন, তাকাইতেছে কই আছে বাঘটা। বাঘটা করছে কি, আপনার বিছানার উপরে উঠা ওই বাচ্চাটা যে ঘুম পাড়াই রাখছে, বাচ্চার মুখের কাছে বইসা বাচ্চার দিকে চাইয়া রইছে। আমার মনে হয় বাঘটায় চাইতে আছে আর কি। আমরা সুইটটা দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম, এটা বোধহয় চাইতে আছে আর কি। এর ভিতর দিয়ে সব মানুষ এ বাঘ বাঘ করে চিল্লাইতে আছে। আর আমার চাচা বন্দুক নিয়ে চেষ্টা করতেছে কীভাবে গুলি দেওয়া যায়। এমন সময় ওই যেই মহিলার বাচ্চা, এই মহিলা ছিল রান্নাঘরে। এই বাঘ বাঘ সেটা দৌড়ে আসছে। কোন ঘরে বাঘ? কইছে ওই ঘরে। আরে ওই ঘরে তো আমার ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘরে তো আমার ছেলে ঘুমাইতেছে। তো এখন মহিলা দৌড় দিতে চাইছে, কয়েকজনে ধরে রাখছে। মুরব্বীরা বলছে এই মহিলারে ধরে রাখো, কারণ সে তো সন্তানের টানে বাঘের সামনে চলে যাবে। কয়েকজন ধরে রাখছে। আর বাঘটা বাচ্চাটার সামনে এভাবে বসে আছে, দূর থেকে এখন দেখা যায়। মহিলাটা করছে হঠাৎ করে বাচ্চার হয়তো খুব বেশি মনে পড়ছে, ধাক্কা দিয়া লাফ দিয়া বাঘের সামনে গিয়া বাচ্চা কুলে নিয়ে এসে উঠানে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যেই মায়া 99 ভাগ আল্লাহ রেখে দিলেন নিজের জন্যে, যদি 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাত পাওয়ার কারণে
জীবনের মায়া পরোয়া না করে বাঘের সামনে সন্তানের মায়ায় চলে যায় মা। এবার চিন্তা করে দেখো যে আল্লাহ ৯৯ ভাগ মায়া নিজের জন্য রেখেছেন, বান্দার জন্য তার কত মায়া। বন্ধুগণ, আমি বলছিলাম যে সবাই একটু আমরা আগাইয়া বসি, হবে কি সবাই একটু বসতে পারলে আমরা মনোযোগের সাথে কথা শুনবো। বাসও সিডও বইয়া যেমনে সাইডের ফাইল সাউন্ড যায়, খেরুই থেকে কোনো এমনি সাউন্ড যায় না। আপনারা বইয়া যেই ওয়াজের মজাটা পাবেন এটা কিন্তু দাঁড়াইয়া কোনোদিনও সম্ভব না। এই জন্য ওই যে বসো তোমরা, একজন ভাই একটু পিছন দিয়ে আইসা বসেন, ওইখানে জায়গা আছে তো, এই যে এই ভলেন্টিয়াররা কই, ওখানে বসাই দেন। আপনাদেরকে তো বসতে বলছিলাম, আপনি কি করতেছেন এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া? আপনি কি করেন? বসেন। হ্যাঁ, তো আমার পিছিয়ে দিয়ে গেছেন কিন্তু সামনে নাই ভাই। আপনি আমার সামনে আসলেন, আমাকে দেখতে পাবেন, আমি আপনাকে দেখতে পারবো, এটা ভালো নয় এটা? হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই একটু আওয়াজ দিয়া বললেন। আমি কি বলি নাই যে মোবাইল ধরা রাখা যাবে না? এটা বলি নাই আমি তোমাদেরকে? আবার যে বার করলাম, আমি বলি নাই? না বললে এক কথা, যে হুজুর বলেন নাই দেখে আমি বুঝি নাই। পকেটে ঢুকাও। কথা বলেন কেন এখানে? একজনে কে কথা বলে এখানে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে বড় মায়া। আমার আল্লাহর অন্তরে কত মায়া নবীজির মাধ্যমে আমরা জেনেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে মায়াটারে আল্লাহ ১০০ ভাগ করেছেন। কয় ভাগ? ১ ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখেছেন, বাকি ৯৯ ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। বাকি ১ ভাগ মায়া ১৮,০০০ মাখলুকাতকে আমার আল্লাহ দান করে দিয়েছে। মায়াটারে কয় ভাগ করলেন? আহা, মনটাই খারাপ করে দিলাম। এতবার যদি একটা কথা বলার পরে না শুনো, এত বড় বেয়াদবি করলে কেমনে হইল?
মায়াটাকে কয় ভাগ করেছেন? মাইকটা একটু কমাই দাও। কয় ভাগ করেছেন? 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু কমাও, আওয়াজটা যেন স্মুথ হয়, সবাই শুনে যেন মজা পায়। আমিন বলেন, জোরে বলেন। মায়াটারে আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহর। 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত কত মানুষ এসেছেন। বাবার মনে মায়া, মায়ের মনে মায়া, ভাইয়ের জন্য ভাইয়ের, স্বামীর জন্য স্ত্রীর, স্ত্রীর জন্য স্বামীর, কি এক বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছেন। ছোট্ট বাছুরটা, গাভীর যে বাছুরটা, এই বাছুরটারে আপনি কাঁধে নিয়ে হাঁটতেছেন। এখন আর গাভীরে কেউ ধাক্কা দেওয়া লাগে না, হাট হাট বলা লাগে না, পেটানো লাগে না। বাছুর নিয়ে মানুষটা যেদিকে যায়, গাভীটাও হাঁটতে হাঁটতে ওই দিকে যায়, ঠিক কিনা? এই কৌশল মানুষ আবিষ্কার করেছে যে গাভীরে যদি আপনি বারবারও ধাক্কান, গাভীটা বারবার তার বাছুরের দিকে ফিরে ফিরে তাকাবে। মায়া, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বুদ্ধি করে মানুষটা বুঝে ফেলছে যে এই বাছুরটাকে যদি কাঁধে নিয়ে হাঁটা যায়, তাইলে গাভীটাও পেছনে পেছনে আসবে। আচ্ছা, এবার যদি মানুষটা পানিতে নেমে যায়, বাছুরটারে কাঁধে নিয়ে মানুষটা পানিতে নেমে গেছে, পানিতে নামে যাওয়ার সাথে সাথে দেখা গেল গাভীটাও পানিতে নেমে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি শীতের বিকেলে পিটাইয়াও নামাইতে পারতেন না, কিন্তু আপনি নামছেন বাছুর নিয়ে, গাভীটা লাফ দিয়া নেমে গেছে, আপনি ধৈর্যও রাখতে পারবেন, ঠিক কিনা কন? চিন্তা করে দেখছেন মায়া কারে কয়? এই মায়াটা আল্লাহর কয় ভাগ? আল্লাহর 1 ভাগ। মন দিয়ে ওয়াজ শুনে না তো, উনি যে ওইদিকে চাইয়া রয়েছে, তো ওয়াজ বুঝবো কেন? শুধু আমার দিকে চাইয়া থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, যারা আয়োজন করে ওরা বুঝে একটা মাহফিলের আয়োজন করতে কত কষ্ট। আপনি তো এদিকে চান, ওইদিকে চান, মনে ধরলে আডেন, মনে ধরলে উডেন, যা মনটা ধরে তা করতে আসেন না। এই মাহফিলটা অনেক কষ্ট করে, ইচ্ছে করলে 1 বছর আগে আবার এই জায়গাটা মাহফিল হবে না। সুতরাং আপনি যা রাখতে পারলেন তাই না। তাহলে মায়া আল্লাহর ভাগে কত ভাগ? এখন কথা না, বলে দেন যে মাহফিলে আসছি বলে ফোনটা রেখে দেন। হ্যাঁ, কত ভাগ? আর 1 ভাগ সমস্ত মাখলুক। একটুক মায়া একজনে কয় ভাগ পাইছে, কয় কেজি করে পাইছে, কয় গ্রাম পাইছে, আমার মনে একটু ফোসা দিয়ে নিছে, এটাই তো মা সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, এই মায়া যার কারণে গাভী পানিতে নেমে যায়, বাছুরের মায়া,